এই সরকারের অনেক আগেই পতন হওয়ার দরকার ছিল। মুক্তভাবে কথা বলতে পারে, তার জীবন যাপন করতে পারে। নতুন করে দেশ স্বাধীন হলো, জিতেছি আমরা, ছাত্র সমাজ জিতেছি, ছাত্র খুবই ভালো লাগছে আমাদের। এটা ঠিক আছে, মনে হচ্ছে না যে এটা নতুন করে, এটাই মনে হচ্ছে প্রথম। অনুভূতি আর অনেক খুশি, কারণ বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের শাসন চলবে না। দীর্ঘদিন সংগ্রামের বিনিময়ে নতুন করে সারা বাংলাদেশটাকে কোনো দুর্বৃত্ত যেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করতে না পারে, এই বাংলার মাটিতে পুঁতে দেওয়ার দরকার। শোককে শক্তিতে পরিণত করে স্বৈরাচারের বিরুদ্ধে বিজয়ী লাভের পর কুষ্টিয়া এখন উৎসবের নগরী। ময়দানে নেচে গিয়ে কিংবা রাস্তায় রাস্তায় বিভিন্ন বয়সের নারী পুরুষ পতাকা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে বিজয় উল্লাস প্রকাশ করেছেন স্বৈরাচারীর বিদায়ের। হাজার হাজার তরুণ তরুণীর উল্লাস সমগ্র রাস্তা জুড়ে। রাস্তা যেন বাঁধভাঙা স্রোত, বাঁধভাঙা আনন্দের উল্লাস করেছেন কুষ্টিয়া সদর হরিনানপুর ইউনিয়নের ছাত্র আম জনতা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল 11টার দিকে শিক্ষার্থী সহ আম জনতা ঐতিহ্যবাহী হরিনানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে সমবেত হতে থাকে। এরপর এখান থেকে পুরো হরিনানপুর বাজার প্রদক্ষিণ করার পর আবারও হরিনানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বিজয় অর্জিত শিক্ষার্থী সহ মনের মতন নেচে গিয়ে তাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়। এদিকে আনন্দের কথা তুলে ধরেন শিক্ষার্থী সহ অভিভাবকরা। অভিভাবক হিসাবে বলতে চাই, এই সরকারের অনেক আগেই পতন হওয়ার দরকার ছিল। এত পরিমাণে ছাত্র ছাত্রী হত্যা করেছে যেটা কল্পনার বাইরে। গণতন্ত্রের যে মিনিং এটা উনার ভিতরে নাই। গণতান্ত্রিক দেশে ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করা হয়, অথচ উনি কিন্তু যেটা করেছে এটা হচ্ছে 100% স্বৈরাচারী পন্থায় উনি কিন্তু এ পর্যন্ত দেশ শাসন করেছে 17 বছর, মেবি 15 থেকে 17 বছর। আসলে এই বিজয়ের সম্পর্কে তো আসলে বলের ভাষা প্রকাশ করা যাচ্ছে না। এটা সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন, সেই আন্দোলন যে অভূতপূর্ব বিজয়, এই বিজয়কে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ আজ অ্যাপ্রিসিয়েট করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার যে বীর ছাত্র ভাইরা এই আন্দোলনের সফলতা এনেছেন। তার আগে আসলে আমার একটা কথা বলার ছিল যে ভাইগুলা এই আন্দোলনকে সফল করতে যায় প্রাথমিক পর্যায়ে শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বাঙ্গীনভাবে একটি সুন্দর স্বাধীন বাংলাদেশে যেন মানুষ তার স্বাধীনতা প্রকাশ করতে পারে, মুক্তভাবে কথা বলতে পারে, তার জীবন যাপন করতে পারে, সেটা আমাদের প্রত্যাশা আগামী বাংলাদেশের কাছে। জনগণের সাথে ঠিক আছে, শুধু চার দোকানে একটা কথা বলতে পারিনি, বাজার ঘাটে একটা কথা বলতে পারিনি, স্কুল কলেজ মাদ্রাসা কেউ কোনো কথা বলতে পারি, এক কথা আমরা বাকরুদ্ধ ছিলাম। ঠিক আছে, নতুন করে দেশ স্বাধীন হলো, নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশ 2.0। এই আনন্দ দীর্ঘদিন যাবৎ নিপীড়িত মানুষের একটা ক্ষোভ, যে ক্ষোভটা দীর্ঘদিন নিপীড়িত মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমাদের অনুভূতি ভীষণ, আমরা জিতেছি, আমরা ছাত্র সমাজ জিতেছি, ছাত্র সমাজ হারবার নয়। আমাদের অনুভূতি আজকে খুবই ভালো, কারণ অনেকদিন পরে আজকে আমরা জিতেছি, আমাদের খুবই ভালো লাগছে। আমাদের আজকে আমরা এতটা এক্সাইটেড বলে বোঝাতে পারবো না। এতদিনে আমরা সফল হয়েছি, আজ 3টা দিন আমরা যে খুশি, মানে পরিশ্রম করছি, আর মানে আমরা সফল হয়েছি। পরিশ্রমের ফল পাইতে অনেক খুশি, আমরা খুব খুশি, খুব খুশি। বিজয় আমরা অনেক খুশি হয়েছি, খুব খুশি হয়েছে, অনেক খুশি। আমরা অনেক খুশি এবং স্বৈরাচারের পতন হয়েছে এদেশে, ইসলামিক রাষ্ট্রে এদেশেতে নাস্তিকবাদীরা দূর করা হয়েছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? ঈদের থেকে আনন্দে আছি প্রত্যেক বাঙালিকে জানাই ঈদ মোবারক। একেবারে আমি তো আসলে 2 দিন মিছিলে গেছি, আমার কাছে আসলে মনে হচ্ছে যে আমাদের বিজয়ের মাস এটা, ঠিক আছে? মনে হচ্ছে না যে এটা নতুন করে, এটাই মনে হচ্ছে প্রথম।
খুব ঠিক খুশি আছে? আছেন খুব তাতে? খুশি, খুব খুশি। বাচ্চাদের সাথে তাই জন্য চলে আসছি, দেখেন না? বাচ্চাদের সাথে চলে অনেক খুশি কেমন লাগছে আপনার এই আনন্দ? কারণ আসলে এটা আমাদের আমাদের প্রজন্মের জন্য বিজয়ের মাস, বুঝছেন? আমার অনেক খুশি লাগছে। খুব ভালো লাগছে যে আমরা, কেন ভালো লাগছে? কারণ হচ্ছে আমরা অনেক মিছিল করেছি, তারপরে হচ্ছে আমরা সবাই হচ্ছে মানে বিজয়ী হয়েছি এখন, তো অনেক ভালো লাগছে। অনেক খুশি। যে সেটা আমরা প্রকাশ করতে পারছি না যে এত। তোমার কেমন লাগছে? আসলে আমারও অনেক ভালো লাগছে, কেননা এত মিছিলের পরে এতজন আমাদের এত ভাই, এত বড় ভাইরা হচ্ছে প্রাণ দিয়েছে। মানে আসলে এটা ভাষায় প্রকাশ করবো না। আমাদের অনেক ভালো লাগছে যে আমরা লাগছে, আমরা স্বাধীন হতে পেরেছি, তাই জন্য আমাদের অনেক ভালো লাগছে। অস্থির অনুভূতি আর অনেক খুশি, কারণ বাংলার মাটিতে কোনো স্বৈরাচারের শাসন চলবে না। আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেটি থাকবে, অবশ্যই থাকবে আমি ইনশাআল্লাহ। তো জানি তুমি নেতৃত্ব দিয়েছো, তুমি একটু বলো তো তোমার অনুভূতি। অনুভূতি খুবই ভালো, কারণ বাংলার মাটিতে এখন স্বৈরাচার আর কেউ নেই। আমরা স্বাধীন, আমাদের মতো আমরা এখন হচ্ছে স্টুডেন্ট পাওয়ার, মানে দেশ স্বাধীন, অনেক ভালো লাগতেছে। আজকের আনন্দটা আসলে 71-এর পরে মানুষ যেভাবে স্বাধীনতা অর্জন করে নিয়ে আসার পরে যে মানে আনন্দ প্রকাশ করেছিল, আজকের এই আনন্দ সেটারই আর একটা বহিঃপ্রকাশ হচ্ছে, তাতে আমরা অনেক 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 খুশি। আপনার আমার খুব খুশি লাগছে। আমাদের ছেলেবেলে তাদের রক্তের বিনিময়ে আজকে বহুদিন পর আবার এই বাংলাদেশে আবার ফের স্বাধীন হলো নতুন করে। আমরা খুবই খুশি, আমরা খুবই আনন্দিত। দীর্ঘদিন সংগ্রামের বিনিময়ে আজকে আমাদের এই শিক্ষার্থী আন্দোলনের ফসল আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছেন। অত্যাচার থেকে আজকে নতুন করে তারা বাংলাদেশটাকে একটা ফ্যাসিস্ট সরকারকে পতন করে বাংলাদেশের সাধারণ মানুষের মনে একটা আনন্দর বার্তা তারা দিয়েছে। উদাত্ত আহ্বান জানাবো আমাদের শিক্ষার্থী ভাইদের, আপনারা সবাই সজাগ থাকবেন, কোনো দুর্বৃত্ত যেন সংখ্যালঘুদের উপরে আক্রমণ করতে না পারে, তাদের প্রতিমা ভাঙচুর করতে না পারে। প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে তারা ভালো চোখে দেখে না, তারা এই সুযোগ যাতে নিতে না পারে, এজন্য সর্বস্তরের সাধারণ ছাত্র ছাত্রীদেরকে বলবো, আপনারা যে যেখানে থাকবেন এই সংখ্যালঘুদের এই প্রতিমা ভাঙচুরের বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন। এর বিচারে আমাদের উপর, আমাদের অভিভাবকদের উপর নিপীড়ন নির্যাতন এবং ছাত্রদের উপর গুলির তারই ফলশ্রুতিতে আজ তারা যা রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে পেয়েছি। কারণ এই ফ্যাসিস্ট সরকার আসলে বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, কিন্তু আমার ধারণা ছিল এই সরকারকে এই বাংলার মাটিতে পুঁতে দেওয়ার দরকার। মোহাম্মদ রফিক, RK News 24।